কর্ণফুলী নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক নৌযান সাম্পান মাঝ নদীতে লঙ্গর করা জাহাজ থেকে মাছ ও নানান পণ্য তীরে পৌঁছে দেয়া হয় যেসব সাম্পানের মাধ্যমে। নদীর ঢেউয়ের সঙ্গে জড়িয়ে আছে শত শত সাম্পান মাছের জীবন। প্রজন্মের পর প্রজন্ম এই নৌযানই তাদের একমাত্র আয়ের পথ। এতেই চলে তাদের সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ। ঐতিহ্য ধারক সেই জীবিকা এখন হুমকির মুখে। ইছানগর খালের মুখে ৩ শতাধিক বড় সাম্পান মাঝিকে তাদের দীর্ঘদিনের ঘাট থেকে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অথচ লম্বা সময় ধরে এই ঘাটকে পোতাশ্রয় ও সাম্পান মেরামতের জায়গা হিসেবে ব্যবহার করে আসছেন তারা। মাঝিদের অভিযোগ, সি রিসোর্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ দিতে চলতি বছরের ১২ জানুয়ারি মাঝিদের ইছানগর ঘাট থেকে সাম্পান সরিয়ে নেওয়ার নোটিশ দেয় বন্দর কর্তৃপক্ষ। পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক সংগঠনের হস্তক্ষেপে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত থেকে সরে এলেও যে কোনো সময় আবার সিদ্ধান্ত কার্যকরের শঙ্কায় মাঝিরা। এই যে সাম্পানগুলি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট থেকে আমরা লাইসেন্সকৃত এবং অসাধু কিছু ব্যক্তিরা আমাদের এগুলি উচ্ছেদ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। একটা সাম্পানের ভিতরে 7 জন মাঝি, একজন আছে মালিক, মোট 5 জন। তো 5 জনের পিছিয়ে দিই 5টা পরিবার থাকলে 5,025 জন আছে। তো একজন একখানে 25 জন হলে 5 বন্যাখানে কতশো মানুষ হইতে পারে। এখন জিজ্ঞাসা করেন, দেখেন কত মানুষ হইতে পারে, কত মানুষের জীবন জীবিকা আমরা এখানে। আমাদেরকে উচ্ছেদ করার জন্য এখন কিছু অসাধু কোম্পানির সাথে অসাধু কিছু কর্মকর্তারা জড়িত হয়ে এবং বন্দরের কিছু অসাধু কর্মকর্তারা মানে লিজ দেওয়ার নাম দিয়ে আমাদেরকে ভয়ভীত দেখাতেছে। সি রিসোর্স কোম্পানির বিরুদ্ধে উন্মুক্ত স্থানে ড্রাইডক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। আগে গভীর সমুদ্রে মাছ আহরণ করলেও গত 7 বছর ধরে উন্মুক্ত স্থানে স্যান্ড ব্লাস্টিং ও জাহাজ মেরামতের কাজ করছে প্রতিষ্ঠানটি। এতে বিপুল পরিমাণ ধূলিকণা ও রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এছাড়া ভারী জাহাজ লঙ্গর ও মেরামতের সময় সৃষ্ট কম্পনে তীরবর্তী বসত বাড়িতে তৈরি হয় কাঁপুনি। এতে অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরেছে বলেও অভিযোগ স্থানীয়দের। এখানে জাহাজ ওঠার কারণে মানে আমাদের ঘর বাড়িগুলো ফেটে যাচ্ছে। জাহাজ যখন 7 জাহাজ যখন উঠে ওদের কাঁপুনি ছুটে, মানে আমাদের ঘরের জিনিসপত্র সবগুলো কাছে জিনিসপত্র ঝনঝন আওয়াজ হয়। তারপর যে ঘর দুয়ার সবগুলো ফেটে যাচ্ছে কাঁপুনি ছুটে। নিঃশ্বাস আমরা এই যে সানব্লাস্টিং হয়, সানব্লাস্টিং এর কারণে আমরা নিঃশ্বাস টানতে পারি না ধুলোবালির জন্য। বাইরে বের হলে খেলাধুলা করতে পারতেছি না, বাচ্চাদের হাঁপানি রোগ, তাদের শ্বাসকষ্ট বেরিয়েছে। বাংলাদেশ পরিবেশ ফোরামের অভিযোগ, একাধিকবার অনুরোধের পরও পরিবেশ নীতিমালা মানছে না সি রিসোর্স কোম্পানি। এই ড্রাইডকটা হচ্ছে এমনভাবে করেছে, তার আশেপাশে ঘনবসতিপূর্ণ লোকালয়, তারা কোনো ধরনের পরিবেশের নিয়ম নীতি না মেনে কাভার্ড পদ্ধতিতে বড় সেট করে যেভাবে ড্রাইডক করার কথা সেটা না করে উন্মুক্ত স্থানে জাহাজের যে রং সেটা তুলতে গিয়ে যে মেশিনে স্প্রে করে এবং সেটার থেকে সানব্লাস্ট নামে এক ধরনের রাসায়নিক রং উৎপন্ন হয়, যেটা ধুলো আকারে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার কারণে আশেপাশের মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি গত 3-4 বছর ধরে ওই এলাকার মানুষের চর্মরোগ ব্যাপকভাবে বেড়ে গেছে এবং তাদের যে স্বাস্থ্য ঝুঁকি, শ্বাসকষ্ট এবং বিভিন্ন বাচ্চাদের নিউমোনিয়া, জ্বর, সর্দি এগুলি লেগেই আছে। কর্ণফুলীর তীরের এই সংকট শুধু একটি পেশা বা প্রতিষ্ঠানের ইস্যু নয়, জীবিকা, পরিবেশ ও টেকসই উন্নয়নের প্রশ্ন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংলাপের মাধ্যমে সমাধানের পথে যায় নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।